হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে। সেটা হলো স্থলপদ্ম গাছের ভিডিও। স্থলপদ্ম গাছের ভিডিও তোমাদের আমি আগে দেখিয়েছি, সেই গাছগুলো কিভাবে আমি চারা তৈরি করে কিভাবে আমি বসিয়েছি সেগুলো আমি তোমাদের দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব সেটা হলো দুটো গাছ, একটা গোলাপি আর একটা সাদা। এই দুটো গাছ আমি পাশাপাশি একই জায়গায় বসিয়ে রেখেছি, এক বিঘত আর কি, একটা গাছের থেকে একটা গাছ এক বিঘত দূরে। তো ওই গাছ দুটো আমি একসাথে জয়েন্ট করে কিভাবে একই গাছে দুই রকম ফুল হয় সেইটাই আমি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে চলো তাহলে যা যাক আমি একই গাছে দুই রকম ফুল কিভাবে ফোটাবো, কিভাবে সেই গাছটাকে আমি বাঁধবো, কলম করব, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যা যাক বন্ধুরা। এই আমার স্থলপদ্ম গাছ, দেখো আমি এক বিঘত বললাম, এক বিঘত হবে না, এই এখান থেকে এই 4-5, এক বিঘত হবে না, হাফ বিঘত হবে। তো যাই হোক, এই গাছ দুটো আমি পাশাপাশি বসিয়েছি, দেখছো। দেখো দুটোই একদম, একটা একটু মোটা, একটা একটু সরু। তো যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখন কি করব, আমি মাঝ বরাবর আমি এই গাছগুলোর এই যে সবুজ সবুজ অংশটা তুলে ফেলবো, একদম চেঁচে 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 একদম তুলে একদম সাদা করে ফেলবো। এটাও এটাও দুটোই আর কি। দেখো আমি আবার ফিরে আসছি, আগে আমি ভালো করে চেঁচে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের আমি আবার দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, আমি এই দুটো ডাল একদম সবুজ অংশটা তুলে ফেলছি, একদম সাদা মতন আমি এটাকে বের করে চেঁচে চেঁচে সাদা মতন অংশটা বের করে নিয়েছি, তোমরা দেখছো। এবারে আমি কি করব, এটাকে এখানে একটু গাছটা ছালটা তোলার পরে এখানে একটু ভিজে ভিজে আছে, যাই হোক এটা আঠা টাইপের। তো আমি এখানে যেটা করতে হবে, এখানে একটু আমি রুট হরমোন বা অ্যালোভেরা জেল, রুট হরমোন যদি না থাকে তাহলে আমরা একটু অ্যালোভেরা জেলটাও আমরা এখানে মাখিয়ে নেব। আর আমি আমার কাছে আছে বলে আমি এই যে আমি এটাকে একটু গাছে আমি একটু ভালো করে সাদা জায়গাটায় ভালো করে মাখিয়ে রাখছি। ততক্ষণ মাখিয়ে রেখে তারপর আমি মাটিটা রেডি করব, এটাকে একটু শুকাতে দেবো আর কি। দেখো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে, তারপরে এটা শুকিয়ে যাবে একটু 5-7 মিনিট পরে আমি আবার এই গাছ দুটোকে আমি কিভাবে বাঁধবো সেটা দেখাচ্ছি। আর এদিকে আমি মাটি তৈরি করব, আগে আমি এইগুলো মাখিয়ে নিই, মাখিয়ে রাখি এটাকে রুট হরমোনটা। বন্ধুরা আমি তাহলে কাটিং পাউডারটা দেখো এখানে মাখিয়ে রেখেছি, এটা 5 মিনিট পরে আমি কলমটা বাঁধবো। আর এদিকে আমি মাটি রেডি করছি। এখানে মাটি তৈরি করার জন্য আমি কিছু এঁটেলে মাটি নিয়ে নিয়েছি, আর একটু এক মুঠো গোবর সার, আর একটু নারকেলের খোসা এই নিয়েছি, আর একটা দড়ি। এই সামান্য উপকরণ দিয়ে আমি গাছের কলমটা বাঁধবো। তো প্রথমে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব সুন্দরভাবে। এঁটেলে মাটিটা হলে ভালো, জল ধারণ ক্ষমতাটা ভালো থাকবে। অনেকে প্লাস্টিক দিয়েও বাঁধে, তো আমি নারকেলের খোসা দিয়ে বাঁধবো, যাই এতে জল ধারণের ক্ষমতাটা বেশি থাকবে, এতেও খুব সুন্দর হয়। আমি সাধারণত আমি আরো ফুল গাছের ডালে কলম করেছিলাম কিছুদিন আগে, সেটা আমি আবার তোমাদের সাথে ফিরে এসে দেখাবো, সেটাও আমার শিকড় হয়ে গেছে। তো আজকে আমি এইটা করছি। দেখো মাটিটা আমি রেডি করে নিয়েছি, এবারে একটু সামান্য জলে ছিটে দেবো, দিয়ে একটু বেশ মাখা মাখা করবো, যাতে পাতলাও না হয় আবার খুব শক্তও না হয়, যাতে গাছের ভিতরে ওটা ধরে থাকতে সাহায্য করে। এরকম দেখো বন্ধুরা, আমার তাহলে মাটিটা রেডি হয়ে গেছে। দেখো আমি এই মাটিটা এবারে গাছের গায়ে ভালো করে লাগিয়ে দেবো, দুটো একসাথে। এই যে দুটো একসাথে আমি এরকম করে লাগিয়ে দেবো, তারপর দিয়ে বাঁধবো। বন্ধুরা আমি তাহলে এই মাটি নিয়ে নিয়েছি আর এই যে খোসা নিয়ে নিয়েছি। দেখো আমি এবার এখানে কিভাবে বাঁধতে হয়। দেখো এবারে এই ডাল দুটো আমি একদম জয়েন্ট করলাম, করে ভালো করে মাটিটাকে একদম সুন্দরভাবে আটকে দেবো। একটু বেশি মাটি লাগবে। তারপরে আমি দড়ি ছোবড়ার নারকেলের খোসাটা দিয়ে সুন্দরভাবে বেঁধে দেবো। দেখো এরকম ভাবে একদম সুন্দরভাবে মাটিটাকে একদম জয়েন করে নেব।
এর সাথে মাখিয়ে আর কি দেখো একদম পুরো সুন্দর ভাবে আমি দিয়ে দিয়েছি মাটিটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবারে আমি আর একটু মাটি আমি দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আমি মাটিগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে নারকেলের খোসাগুলো দেব, বেশ তারপরে আমি বেঁধে দেব। দুটো গাছ একসাথে, এই জন্য একটু ভালো করে সুন্দর করে বাঁধতে হবে। এরকম ধরলাম, ধরে এবারে দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে একটু কষে বাঁধতে হবে আর কি, যাতে খুলে না যায়। হয়তো ভিডিওটা একটু বড় হবে, তোমরা দেখো, কেননা আমি একাই ভিডিও করি, একাই তো সমস্ত করি, সেই জন্য হয়তো একটু অসুবিধা হবেই তোমাদের দেখতে, হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে। তো সেই জন্য দেখো এরকম ভাবে ভালো করে কষে বাঁধতে হবে। এরকম করে সুন্দরভাবে বেঁধে দেবো, সুন্দরভাবে বেঁধে দেবো দড়ি দিয়ে দিয়ে। যাতে খুলে না যায়, আর জয়েন্ট দুটো যেন মাটিতে যেন দুটো ডাল একসাথে যেন চেপে থাকে। যদি কিন্তু ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু শিকড় হবে না, সেই জন্য এটাকে খুব কিন্তু সুন্দরভাবে চেপে চেপে বাঁধতে হবে। এরকম করে আমি বেঁধে দিচ্ছি। বন্ধুরা আমি তাহলে এটাকে ভালো করে কষে কষে বেঁধে দিচ্ছি। দেখো এখন প্রচন্ড মেঘ করেছে, এই জন্য ভিডিওটা একটু কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বন্ধুরা তোমরা দেখো আমার তাহলে এইটা মাটিগুলোকে ধরিয়ে ছোবড়া দিয়ে নারকেলের খোসা আর কি ভালো করে সুন্দরভাবে বেঁধে দিয়েছি। এবারে যদি এখন তো বৃষ্টি, তো বৃষ্টি হবে, যত ওখানে জলটা ভালো ধরে থাকবে, যেহেতু আমি নারকেলের খোসা দিয়েছি সেহেতু। অনেকে প্লাস্টিক দেয়, কিন্তু প্লাস্টিকে আমি প্লাস্টিকও দিই, কিন্তু আর ছোবড়াটা বা বস্তা যেটা বলে, প্লাস্টিকের বস্তা না, যেটা না ওই যে বস্তা আছে না, ওই বস্তাগুলো দিলে ওই তাতেও খুব সুন্দর হয়। আমি ছোবড়াই দিই, আমি বিভিন্ন গাছ আমি এরকম কলম করি, আমি নারকেলের যে ছোবড়া বলে খোসা, ওই খোসাগুলো দিয়ে সুন্দরভাবে মাটিটাকে ধরিয়ে কিভাবে কি করলাম সেটা তো তোমাদের দেখালাম। এখন দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, আর এখন এটাকে মাঝে মাঝে আমাকে লক্ষ্য রাখতে হবে, যদি রোদ্দুর হয় কিন্তু তাহলে অসুবিধে শুকিয়ে যাবে, সেই জন্য আমি এটাকে সবসময় জলের স্প্রে করব। তাহলে বন্ধুরা তোমাদের যদি এই স্থলপদ্ম গাছের ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।